আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আলু বেগুন দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা অনেক বেশি মজার হয়, ভাতের সাথে দারুণ লাগে। প্রথমে প্যানে আমি আলু নিয়ে নেব। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু চিকন কুচি করে কেটে নিয়েছি। চচ্চড়িটা আজকে হাতে মেখে রান্না করব, সবকিছু একবারেই প্যানে নিয়ে নেব। এখন দিয়ে দেব বেগুন। বেগুনটাও আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলু বেগুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পরিমাণ আর কাঁচামরিচ নিয়েছি টেস্ট অনুযায়ী। এখানে আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, একটু ঝাল ঝাল করে চচ্চড়িটা রান্না করব। আর এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, সেজন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেব মাছ। আমি এখানে রান্নার জন্য মলা মাছ নিয়েছি আর মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। মলা মাছের পরিবর্তে অন্য যে কোনো ছোট মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। মাছটা আমি 1 কাপের মতো নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। এখন দিয়ে দেব রান্নার তেল 3 টেবিল চামচের মতো। সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন সব কিছু আলতো করে হাতে মেখে নেব। যে কোনো চচ্চড়ি হাতে মেখে রান্না করলে টেস্টটা একটু বেশিই আসে। তো আমি হাতে মেখেই রান্না করছি, আর এই হাতে মাখা রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা নেই রান্না করতে। চাইলে কষিয়েও রান্না করে নেওয়া যাবে। আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আলতো করে নেড়ে চেড়ে আমি সব কিছু একত্রে মেখে নিয়েছি ভালো করে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আমি খুবই অল্প দিচ্ছি, কারণ বেগুন রান্নাতে খুব বেশি একটা পানি লাগবে না। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট হাই হিটে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন চচ্চড়িটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে চচ্চড়িটা উপর নিচ হয়ে সুন্দর মতো মজে যায়। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে। আলতো করে নেড়ে দিয়েছি আমি চচ্চড়িটা। আবারও ঢেকে দেব, আর এভাবে ঢেকে দিয়ে রান্না করে নিলে চচ্চড়িটা সুন্দর মতো মজে যাবে এবং সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। আরও 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন চচ্চড়িতে যে পানিটা আছে, পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব। চচ্চড়িটা আমি একটু শুকনো ধাঁচের করব, শুকনো শুকনো চচ্চড়ি খেতে ভালো লাগবে। আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। চচ্চড়িটা নাড়াচাড়া না করলেও হয়, তবে এভাবে একটু উপর নিচ করে যদি নেড়ে দেওয়া হয়, চচ্চড়িটা সুন্দর মতো মজে যায়। চুলার আঁচ এই পর্যায়ে আমি অল্প করে দিয়েছি, অল্প আছে। এখন চচ্চড়িটা রান্না করে নেব। যে পানি আছে, পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব। আলতো করে আমি চচ্চড়িটা নেড়ে চেড়ে দিয়েছি, আর সম্পূর্ণ পানি টেনে গিয়েছে চচ্চড়ির। এরকম শুকনো শুকনো চচ্চড়ি খেতে ভালো লাগে, আর চচ্চড়িটা নিচ থেকে একটু লালচে পোড়া পোড়া হবে, তাহলে চচ্চড়ির টেস্টটাও বাড়ে। আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই চচ্চড়িটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। এরকম ছোট মাছের চচ্চড়ি হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।